আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে মেক অর্থ তৈরি করা ভিন্ন ভিন্ন প্রিপোজিশন গ্রহণ করে যে ভিন্ন ভিন্ন অর্থ দেয়, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। যেমন মেক অর্থ তৈরি করা, কিন্তু মেক আফটার অর্থ দাওয়া করা, কারো পিছনেওয়া। মেক আফটার অর্থ দাওয়া করা। দ্য পুলিশ মেড আফটার দ্য থিপ, পুলিশ চোরকে ধাওয়া করেছিল। দ্য পুলিশ মেড আফটার দ্য থিপ, পুলিশ চোরকে ধাওয়া করেছিল। মেক অ্যাওয়ে, মেক অ্যাওয়ে অর্থ হত্যা করা, কিল। মেক অ্যাওয়ে মিন্স কিল, মেক অ্যাওয়ে হত্যা করা। হি মেড অ্যাওয়ে হিমসেলফ, সে নিজেকে হত্যা করেছে, মানে আত্মহত্যা করেছে। হি মেড অ্যাওয়ে হিমসেলফ, সে নিজেকে হত্যা করেছে। মেড অফ, মেড অফ মানে কম্পোজ অফ, তৈরি করা, তৈরি হওয়া, কোনো কিছু থেকে উদ্ভূত হওয়া, সেরকম। মেক অফ, দিস অর্নামেন্ট ইজ মেড অফ গোল্ড, এই অলংকার স্বর্ণের তৈরি, কোনো কিছু দ্বারা তৈরি বোঝানো হয়। এই তৈরি অর্থ মানে হচ্ছে কি, একটা জিনিস আর একটা উপাদান থেকে তৈরি করা হলো, কিন্তু সেই উপাদানের যে ইটা সম্পূর্ণ যে থেকেই যায়, সম্পূর্ণ যে স্বর্ণ দিয়ে যখন আমরা কোনো রিং বানাবো, আংটি বানাবো, অর্নামেন্ট বানাবো, সেই স্বর্ণের যে গঠনটা থেকে যায়, সেই ক্ষেত্রে মানে অদৃশ্য হয়ে যায় না, উপাদানগুলো দৃশ্যমান থাকে। সেই ক্ষেত্রে আমরা বলি মেক অফ, দিস অর্নামেন্টস ইজ মেড অফ গোল্ড। আবার মেক ফ্রম অর্থ তৈরি হওয়া, মেক ফ্রম অর্থ তৈরি হওয়া, কিন্তু যে উপাদান থেকে তৈরি হলো সেই উপাদান দৃশ্যমান থাকে না, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? মেক ফ্রম। যেমন পেপার ইজ মেড ফ্রম উড, মানে আমরা যে গাছ থেকে, কাঠ থেকে যে কাগজ তৈরি করা হয়, কাগজে কিন্তু আমার কি থাকে না, সেই কাঠের কোনো উপাদান আমাদের সামনে দৃশ্যমান থাকে না। বা ব্যাম্বু থেকে যে কাগজ তৈরি করা হয়, সেই ব্যাম্বুর কোনো উপাদান আমাদের সামনে কাগজে দৃশ্যমান থাকে না। কিন্তু স্বর্ণ দিয়ে অলংকার বানানো হলে সেই স্বর্ণের সমস্ত উপাদান আমাদের কাছে দৃশ্যমান থাকে। এখন আমরা যদি লোহা দিয়ে ছুরি বানাই, সেই ছুরির মধ্যে লোহার উপাদানটা থেকে যায়, আমরা দৃশ্যমান দেখতে পারি, সেই ক্ষেত্রে হবে মেক অফ। আর যখন দৃশ্যমান না থাকবে মূল উপাদান, সেটা হচ্ছে মেক ফ্রম। মেক বাই মানে কোনো কোম্পানি দ্বারা কোনো কিছু তৈরি হলে সেটা হবে মেক বাই, কারো দ্বারা তৈরি হলে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। মাই সেলফোন ইজ মেড বাই নোকিয়া, আমার সেই সেলফোনটা, মোবাইল ফোনটা নোকিয়া কোম্পানির তৈরি। মাই সেলফোন ইজ মেড ফ্রম নোকিয়া। মেড ইন কোনো দেশে উদ্ভূত হলে, কোনো কোনো কিছু কোনো দেশে, কোনো রাষ্ট্রে যখন উৎপন্ন হবে, সেই ক্ষেত্রে আমরা কি হব, কি ব্যবহার করব? ইন ব্যবহার করব, মেক ইন। দিস নিউ ব্র্যান্ড কার, এই নতুন ব্র্যান্ডের গাড়ি, ইজ মেড ইন জাপান। দিস নিউ ব্র্যান্ড কার, এই নতুন ব্র্যান্ডের গাড়িটি ইজ মেড ইন জাপান, জাপানের তৈরি। মেক আউট, মেক আউট, মেক এর পরে প্রিপোজিশন আউট যোগ করলে মেক আউট মিন্স আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা। মেক আউট শব্দের অর্থ হচ্ছে বুঝতে পারা। মেক আউট, মেক আউট অর্থ বুঝতে পারা, মেক আউট অর্থ বুঝতে পারা। সামহাউ আই ফাইনালি মেড আউট দ্য সিচুয়েশন, সর্বশেষ আমি কোনো মতে এই অবস্থাটা বুঝতে পেরেছিলাম। যেমন সামহাউ আই ফাইনালি মেড আউট দ্য সিচুয়েশন, আমি কোনো মতে সর্বশেষ এই পরিস্থিতি বুঝতে পেরেছিলাম। মেক ফর মানে যাত্রা শুরু করা, মেক ফর অর্থ যাত্রা শুরু করা। দ্য শিপ মেড ফর লন্ডন, জাহাজটি লন্ডনে যাত্রা শুরু করেছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।